রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে আরেকটা ভয়ানক শাস্তির কথা বলেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান আতাহুল্লাহু মালান, আল্লাহ পাক যাদেরকে সম্পদ দিয়েছেন, ফালাম ইউআদ্দি যাকাতাহু, কিন্তু যাকাত দেয় না, মুসিলা লাহু মালুহু ইয়াউমাল কিয়ামাতি শুজাআন আকরা, কাল কিয়ামতের ময়দানে তার সব সম্পদগুলো মিলে ভয়ঙ্কর একটা সাপে পরিণত হবে। কি পরিণত হবে? সাপ, ভয়ঙ্কর বিষধর। সেই সাপের একটা আকৃতি নবী বলেন যে তার দুই চোখের উপরে দুইটা কালো দাগ থাকবে, এবং এই সাপটা এত ভয়ানক, এত বিষধর হবে, কিছু কিছু বর্ণনা মতে আছে যে এই সাপের মাথা টাক হবে, চুল থাকবে না, মানে বিষের কারণে তার সব চুল উঠে যাবে। এই সাপটাকে কাল কিয়ামতের ময়দানে যারা দুনিয়ার মধ্যে সম্পদ আল্লাহ পাক দিয়েছিলেন কিন্তু যাকাত দেয় নাই, দান করে নাই, তাদের গলায় পেঁচিয়ে দিবেন। কোথায়? গলায় পেঁচিয়ে দিবেন। তুম্মা ইয়াখুযু বিলিহজিমাতাইহি ইয়ানি সিদকাইহি, আর ওই সাপটা গলার মধ্যে পেঁচিয়ে দেওয়ার পরে দুই চোয়ালের মধ্যে এইভাবে ধরবেন, দুই মুখ দিয়ে কি করবেন? এইভাবে চোয়ালের মধ্যে ধরবেন, আর দংশন করতেই থাকবে। আর সম্পদের ওই সাপটা বলতে থাকবে, আনা মালুকা আনা কানজুক, ও ভাই আমি তোমার হলো সম্পদ, আমি তোমার হলো, তুমি যে দুনিয়ার মধ্যে অনেক টাকা পয়সা কামাই করেছিলে, আমি সেই সম্পদ, এই সম্পদের যে তুমি দান করো নাই, যাকাত দেওয়া নাই, আজকে আল্লাহ পাক আমাকে সাপে রূপান্তরিত করে দিয়েছে। তো এই জন্য যাদেরকে আল্লাহ পাক সম্পদ দিয়েছেন, এই সম্পদটা মানুষকে যাকাত দিতে হবে, দান করতে হবে।